সে যে বৈশাখী হোটেল, একটা মাসের দাম 300 টাকা, কিন্তু একজন গ্যালেজ বয়ের বেতন হচ্ছে মাত্র 7,000 টাকা মাসে, 12 ঘন্টা ডিউটি। আর একটু সামনে হাঁটলে মতিঝিলের মতো জায়গা, শাপলা চত্বরের পাশে হিরাজিল, মাছ বেচে 500 টাকা পিস। মেসিয়ার, যার বয়স 60 বছর, বাচ্চা কাচ্চা আছে, পরিবার পরিজন আছে, তার বেতন মাত্র মাসে 3,000 টাকা, 3,500 টাকা। প্রতিদিন ডিউটি করতে হয় তাকে 12 থেকে 14 ঘন্টা। এখন এটা কি বলবো আমরা, সরকারের নাকের ডোকায় বসে, এখানে সচিবালয়, এর পাশেই শ্রম মন্ত্রণালয়ের শ্রমভবন, শ্রমমন্ত্রী বসে, প্রধানমন্ত্রী আসে, অথচ মতিঝিলের মতো হিরাজিল, খলিল, রিজিক, গরুয়া হোটেল, প্রেস ক্লাবের উল্টা দিকে বৈশাখী হোটেল, এখানে শ্রমিকের বেতন হচ্ছে গেজেটের 4 ভাগের 1 ভাগ, যা দিয়ে শ্রমিক চলতে পারে না, মানবেতর জীবনযাপন করতেছে, ঋণগ্রস্ত হচ্ছে, নানাভাবে তারা সংসার নিয়ে হিমশিম খাচ্ছে। আমরা রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দেওয়া গেজেট আপনারা দ্রুত বাস্তবায়ন করেন, শ্রমিকদেরকে বাঁচান। কারণ এই শিল্পে 40 লক্ষ শ্রমিক, এই শ্রমিকের পরিবার হিসাব করলে আমরা প্রায় 2.25 কোটি মানুষ এই পেশার সাথে জড়িত। আমরা একটা পরিবার, এই পরিবার যদি শ্রমিকদের বেতন কম দেয়, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চাকে আমি লেখাপড়া করাতে পারবো না। অতএব রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ন্যূনতম বেতনের নিশ্চয়তা করে শ্রমিকদেরকে ন্যূনতম বাঁচার গ্যারান্টি দেওয়া।